الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى মাওলানা মুহাম্মদ জীবন গেলে চলে যাক ইসলাম ছাড়া যাবে না জীবন গেলে চলে যাক ঈমান ছাড়া যাবে না ইসলাম যদি ছাড়ো বন্ধু ঈমান যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। সুবহানাকা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবাই জবান খুলে বলেন প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য। আবার পড়ছি, বলেন আলহামদুলিল্লাহ। কল্যাণ শপথ সংঘ যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, সভাপতির নাম দেন নাই, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ, খতিব বাইতুল হুদা জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। বিশেষ মেহমান হিসেবে থাকছেন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ, চেয়ারম্যান ইকরা হিফজুল কোরআন ফাউন্ডেশন মতলব। বিশেষ বক্তা হিসেবে আরও থাকছেন আলহাজ মোহাম্মদ শরীয়তুল্লাহ, আরবি প্রভাষক, মান্দারি সিনিয়র মাদ্রাসা। উপস্থাপনায় আমাদের ওস্তাদ আছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, আরজগুজার রাজা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। যারা এই আয়োজনের সাথে শুরু থেকেই পর্যন্ত জড়িত, আমরা সকলের জন্য মহান রবের দরবারে অল্প সময়, সীমিত সময়ের মধ্যে আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। আমি যতটুকু জানি এই মাহফিলটা এই বছরের, এই জীবনের প্রথম মাহফিল, ঠিক কিনা? যদি এরকমই হয় তাহলে আমরা মহান রবের দরবারে তার কাছে সাহায্য চেয়ে আমরা একটু মুনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও বিশাল জগতের মালিক, ও আসমান জমিনের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও দয়ার আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআন কারীমের বাগান, জান্নাতের বাগান, তাফসিরুল কোরআন মাহফিলটা তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। কত কষ্ট করে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত যুবক ভাইয়েরা কোরআনের ময়দান সাজিয়েছে। এক একজনের চেহারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো হয়ে গিয়েছে। রে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত নসিব করে দিও। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজকের আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আলোচনা করবে, আমি সহ সবাইকে তোমার কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করে দাও, সাহস দান করে দাও, হিম্মত দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনের বাগান জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রব্বুল আলামিন কবুল করে নাও। যুবক ভাইদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। শিশুদেরকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। যারা পর্দার অন্তরস্তরে যারা রয়েছে মা বোনেরা, মেয়েদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। মহিলাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও।
রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। আজকের সর্বোপরি তাফসীর মাহফিলটা তোমার আরশে আজিমে কবুল আর মঞ্জুর করে নাও। যারা কবরে চলে গেছে রুহের মাগফিরাতে দোয়া চেয়েছে আল্লাহ, যারা কবরে চলে গেল তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত দান করে দাও। যতদিন বাঁচি ততদিন আমাদেরকে তুমি কোরআনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করতে চাই এই বলে যে মহান মনিব আমাদেরকে আজকের এই চমৎকারী আয়োজনে সামিল করে দিয়েছেন। এতে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জোরে? সবাই জোরে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবটা শক্তি উজাড় করে এক আওয়াজে সবাই সমস্বরে তার দেওয়া জবানটা ব্যবহার করে তার শেখানো ভাষায় পুনরায় বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা বলবো কোরআনুল কারীমের সূরা আস-সফ থেকে। সূরার নাম কি? সবাই কথা বলতে হবে, এটা একটা ক্লাসের মতো, আপনারা কথা বলবেন। কোরআনের সূরার নাম সূরা আস-সফ। সবাই বলেন সূরার নাম। প্রথম একটু কষ্ট দিব, তারপরে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ, যাতে ব্রেনে ঢুকে এই জন্য একটু মুখস্থ করে নি। সূরার নাম আর সূরা আস-সফ। সবাই বলেন সূরার নাম আস-সফ। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা? সূরাটিতে মোট আয়াত রয়েছে 14টি। কতটি? 14টি আয়াত রয়েছে। রুকু রয়েছে 2টি। কতটি? আমি আবার পুনরায় বললে জবাব পাবো তো ইনশাআল্লাহ। সূরার নাম, সবাই সূরার নাম, এটাই মনে থাকবে আপনাদের। একজন হুজুর আসছিল, তিনি আমাদেরকে মুখস্থ করে গেছে। বলেন সূরার নাম, সবাই সূরার নাম সফ। সূরাটি মাদানী না মাক্কি? আলহামদুলিল্লাহ। সূরাটিতে মোট আয়াত সংখ্যা 12 না 14? এই রুকু কত? 2টি বিষয় নিয়ে এই সূরাটি সম্পূর্ণ করেন। সূরাটির নামকরণ করা নিয়ে কিছু মতভেদ আছে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, নাজিল হওয়ার সময়কাল, প্রথম কথা হচ্ছে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনো পাওয়া যায় না। তবে এটার অনুবাদ, এটার ভিতরে তাফসীর পড়লে যেটা বোঝা যায় সেটা হলো উহুদ যুদ্ধের সমসাময়িক সময় এই সূরাটি নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধ হয়েছিল কিনা? সেই উহুদ যুদ্ধের সময়কালে এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরাটি মূলত বিষয়বস্তু হলো ঈমানদার ব্যক্তিদেরকে একান্তিকতা, ঐকান্তিকতা, নিষ্ঠাবান ও আন্তরিকতার সহিত মহান আল্লাহর সাথে সম্পর্ক করা এবং মহান রবের দেওয়া এই জানটা, এই প্রাণটা উৎসর্গ করার জন্য আল্লাহ এই সূরাতে উৎসাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? এটা সূরাটি নাজিল হয়েছে কাদের জন্য? মুমিনদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য। হে আমার বান্দা, হে আমার গোলাম, হে আমার গোলামেরা, তোমাদেরকে যে আমি জান এবং মাল দিয়েছি, এই জান মালটা আমি আল্লাহর রাস্তায় আবার সময় মতো দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে বুঝিয়েছেন। এবং শুরুর দিকে আল্লাহ যে কথাটি বলেছেন সেটি হলো সূরার শুরুতে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান করে বলছেন, আমি ওই সমস্ত গোলামদেরকে, ঈমানদারদেরকে, লোকদেরকে ঘৃণা করি, অপছন্দ করি যারা মুখে একটা বলে কাজে আরেকটা করে। এদেরকে কি বলে? এই রকম লোকদেরকে। তাহলে পক্ষান্তরে কাদেরকে ভালোবাসে সে কথা আল্লাহ এই সূরাতে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ওই সমস্ত লোকদেরকে শুধু ভালোবাসি না, খুব বেশি ভালোবাসি যারা কি করে?
যারা আল্লাহর পথে লড়াই করে কেমন করে সীসাডালা প্রাচীরের মতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 14টি আয়াত দিয়েছেন, আর এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরার ৪র্থতম আয়াত থেকে। কততম আয়াত? ইউকাতিলুনা ফি সাবিলিহি সফ। এই সূরার নাম হলো সফ, আর সফ মানে হলো কাতার। সফ মানে কি? কাতার, সারিবদ্ধ হওয়া। তাহলে এই সূরাটি ৪র্থতম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম করে দিয়েছেন সূরা আস-সফ। ইউকাতিলুনা ফি সাবিলিহি সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর আমরা আজকে এই সূরার 14টি আয়াত সম্বলিত এই সূরার শেষের 10 থেকে 13 নম্বর 3টি আয়াত থেকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে কথা বলা আমলের সহিত আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কি করবে? মুক্ত করে দিবে। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও মুমিনেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তোমাদেরকে দুনিয়ার শুধু আযাব নয়, আখিরাতের আযাব সহ থেকে সমস্ত আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আমরা যদি বলি, আল্লাহ এমন কি যে ব্যবসা করলে তুমি আমাদেরকে জাহান্নামের আযাব, দুনিয়ার যন্ত্রণাদায়ক যত আযাব আছে সব আযাব থেকে আমাদেরকে মুক্ত করবে? আল্লাহ বলে, ও ইমানদাররা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ও হে ইমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদেরকে আমি ডেকে বলছি তোমরা 2টা কাজ করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে পরে দুনিয়া এবং আখিরাতের যত রকমের আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি, সমস্ত শাস্তি থেকে তোমরা মুক্ত পাবা? কি আযাব থেকে মুক্ত পেতে চান তো? আল্লাহ বলছেন, শোনো, তাহলে কাজ 2টা করতে হবে। জানের মালিককে, মালের মালিককে। আল্লাহ বলে, জান এবং মালের মূল মালিক আমি আল্লাহ। তোমাদেরকে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দুনিয়া থাকার জন্য আমানত হিসেবে। কি হিসেবে বলেন তো? জানের কি মালিক আমরা? কথা বলতে হবে। জানের মালিক কি আমরা? মালের মালিক কি আমরা? জান এবং মালের মালিক কিন্তু আমরা না। আল্লাহ বলে, ও ইমানদারেরা, তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি, এই জান এবং মালের মালিক হলাম আমি আল্লাহ। মালিক কে? মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, ও মুমিনেরা, তোমাদেরকে আমি কিছু সময়ের জন্য হায়াত দিয়েছি। এই হায়াতের মধ্যে তোমাদেরকে জান এবং মাল আমানত হিসেবে রেখে দিয়েছি। এখন কাজ হলো, আমি আল্লাহর যখন প্রয়োজন হবে তখন তোমরা আমি আল্লাহর রাস্তায় জান এবং মালের কোরবানি দেওয়া লাগবে কিনা? এবার আমরা বললাম, আল্লাহ সেই ব্যবসাটা কি? দুনিয়াতে ব্যবসা করার জন্য মূলধন দরকার হয় কি হয় না? যা দুনিয়াতে ব্যবসা করার জন্য পুঁজি দরকার হয়, চালান দরকার হয়। আমাদেরকেও আল্লাহ যে ব্যবসার কথা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। ও ইমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যেই ব্যবসাটা করবা ওই ব্যবসার জন্য তোমাদের মূলধন লাগবে। মূলধনের নাম হলো জান এবং মাল। বলেন কি? জান এবং মাল। তবে তার আগে কিছু
আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যবসাটা করার জন্য তোমাদেরকে প্রথম যেই কাজটা করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন প্রথম কথা হলো তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। আমরা কি ঈমান এনেছি নাকি? সবার জবাব পাওয়া যায় না। আমরা কি ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলকে মেনেছি, কিন্তু দুঃখজনক হলো সব জায়গায় আমরা এখনো আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে পারি নাই, রাসূলকে সব জায়গায় এখনো মানতে পারি নাই। ঠিক না? যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানতাম, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা কখনো আমরা মুসলমান হিসেবে করতে পারতাম না। ঠিক না? বিশ্ব নবীর উপরে গালিগালাজ করা হয়, বিশ্ব নবীকে কটাক্ষ করা হয়। আমি যদি নবীর উপর ঈমান আনতে পারতাম, আমার তো ঘরে বসা থাকার কোনো সুযোগ থাকতো না। আমার নবীকে যদি গালি দেয়, তাহলে ঈমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি, প্রথম কথা হলো যে ব্যবসাটা করবা, ওই ব্যবসার প্রথম আমি যেই নিদর্শন দিলাম, প্রথম কথা হলো তোমাদেরকে আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে, যেমন করে সাহাবায়ে আজবানরা এনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আল্লাহ রাসূল বললেন, আবু বকর তোমাকে আমার সাথে হিজরত করা লাগবে। জানেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আমাকে সময়টা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সময় বলে যান না আল্লাহ রাসূল। আবু বকর আর কোনোদিন খাটের সাথে বিছানার সাথে পিঠ লাগায় একদিনও ঘুমান না। আল্লাহু আকবার। তাহলে আমাদের ঈমান আনতে হবে, রাসূলকে যদি মানতে হয় ঈমান আনতে হবে সাহাবায়ে আজমানদের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল যখন হিজরত করার জন্য তিনি যাওয়ার জন্য মদিনায় যাবেন, তার আগের রাত এসে যখন বললেন আবু বকর, আর তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হলেন, আবু বকর এই কথার সাথে আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ঝরঝর করে কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছিলেন ও আবু বকর তোমাকে আমার সাথে হিজরত করা লাগবে, এই কথা যখন শুনেছি তখন কার থেকে আরো যে 6 মাস আগে বলেছিলেন, আমি ওই সময় থেকে একদিন এক রাতের জন্য আমার এই বিছানার সাথে আমার পিঠটা লাগে না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি যেই দিন থেকে বলছেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আর ঘুমাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইবাদতটা এত বেশি আল্লাহর কাছে কবুল হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, ওগো আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু ভালোবাসলে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল তাহলে আমি কি বলবো? তুমি শুধু ভালোবাসো এই কথা বললে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তখন তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল কি কথা বললে আমি পরিপূর্ণ ঈমানদার হব? তিনি তখন বললেন, ও আবু বকর, ও ওমর, তুমি যদি ঈমানদার হতে চাও তোমাকে বলা লাগবে আমি আমার জানের চাইতে, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, গোটা পৃথিবীর চাইতে, এমনকি আমার এই তাজা জান এবং প্রাণের চাইতে আমি বিশ্বনবীকে বেশি ভালোবাসি। তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা, এর আগে তুমি ঈমানদার হতে পারবা না। এই কেন এই কথা বললাম? এটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে ভালোবাসা লাগবে সাহাবীদের মতো। যেই সাহাবীরা তার জীবনের মায়া করে নাই, নিজের চিন্তা করে নাই, জীবনটা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিল। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসা করতে চাও তাহলে এই রকম ঈমান নিয়ে আমার আল্লাহকে ভালোবাসতে হবে আর রাসূলকে ভালোবাসতে হবে।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাহলে দুনিয়ার শুধু জাহান্নামের আযাব নয়, দুনিয়ার সমস্ত আযাব থেকে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বললেন, এই প্রথম যদি এই চিন্তা দাঁড় করাতে পারো, জীবনের চাইতে যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমার নবীকে আনুগত্য করতে পারো, তাহলেই তোমরা ঈমানদার হতে পারবা। এরপরে তোমাদের কি করা লাগবে? একটু কঠিন কথা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবার আল্লাহ বললেন, যে ব্যবসার কথা এতক্ষণ বললাম, যে ব্যবসা করলে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত আযাব থেকে মুক্ত করবা, এই কাজটা করার জন্য তোমাদেরকে দুইটা জিনিসের কোরবানি দেওয়া লাগবে। এক নাম্বার হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এক নম্বরে আল্লাহর রাস্তায় মাল দিতে হবে। কি দিতে হবে? সম্পদ দিয়েছেন কে? এই জানের মালিক কে? মালেরও মালিক কে? জান এবং মালের মালিক কিন্তু আমরা না, জান এবং মালের মালিক হলো কে? সূরা আত-তাওবা 111 নং আয়াতে আল্লাহ চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এটা যদি আপনারা বুঝতে পারেন, আজকের এই তাফসীর মাহফিল সফল হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। কোরআনুল কারীমের যত জায়গায় ইন্না শব্দ ব্যবহার করেছেন, তত জায়গায় আল্লাহ অবভিয়াসলি অফকোর্স নিশ্চয়ই দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। হাসতারা, ক্রয় করে নিয়েছি। আলেমরা বুঝবেন, ক্রয় করে নিব এই কথা আল্লাহ বলেন নাই, ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ বলে, আমি যে কিনলাম, আমি তোমাদেরকে তাহলে কিছু একটা দেওয়ার দরকার আছে। আল্লাহ বলে, আমি আল্লাহ জান এবং মাল এমনি এমনি কিনবো না, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহু আকবার। এবার বলেন, জান্নাতের দাম কি কম না বেশি? শুধু বেশি নাকি? সর্বশেষ হাদিসে আসছে, সর্বশেষ যে জান্নাতে যাবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দীর্ঘ লম্বা হবে। তাহলে ওই জান্নাতটা কত বড়, মূল জান্নাত কত বড়, আগের জান্নাত কত বড়। দুনিয়াতে এখন সারা পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। কত মানুষ? 850 কোটি মানুষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ পৃথিবী থেকে চলে গেল, আবার কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তাহলে বোঝা গেল জান্নাতের সংখ্যা এক না একাধিক, অনেক অনেক জান্নাত। এই পৃথিবী, সামান্য পৃথিবী দিয়ে আল্লাহ বলে, ও ইমানদারা, তোমাকে আমি তো অনেক ভালোবাসি, এই জন্যই তো আমি আল্লাহ বলছি তোমাদেরকে ব্যবসা করার জন্য। আমাদেরকে লোকেরা বলে ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য ফুজি লাগে। আল্লাহ বলে, আমার ফুজি লাগে না, আমি যে জান এবং মাল দিয়েছি, ওই জান এবং মালের যদি একটু ব্যবহার করতে জানো, ব্যবহার করা যদি সঠিক হয়ে যায়, আমার ওয়াদা কি তো জান্নাত তোমার মালিক বানায়া দিব। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন কেমনে জান্নাত দিব। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এখান থেকে দেখেন, আমরা যে কোনো কিছু কেনা বেচা করি, কোনো কিছু কেনা বেচা করার জন্য আমাদের পণ্য লাগে, মূল্য লাগে, আবার বাজারও লাগে, ক্রেতা লাগে, বিক্রেতা লাগে, লাগে কিনা? জান মাল কেনার জন্য আল্লাহ সেম একই সিস্টেম দিলেন। আপনি যদি বাজার থেকে কিছু কিনতে যান, পণ্য লাগে টমেটো এবং আলু। কি বলছি? টমেটো এবং আলু কিনবেন। আপনি যখন কিনবেন, আপনি ক্রেতা না বিক্রেতা? জোরে, ক্রেতা না বিক্রেতা? আপনি যখন ক্রেতা হবেন, যার কাছ থেকে টমেটো এবং আলু কিনবেন, সেই ক্রেতা থাকবে না, আর বিক্রেতা হবে, সে কি হয়ে যাবে? যে বিক্রি করবে সে বিক্রেতা। আপনি কিনবেন টমেটো এবং আলু, আপনি হয়ে যাবেন ক্রেতা। আর পণ্য হলো টমেটো এবং আলু, আর বিনিময়ে টাকা দিয়ে কিনতে হবে। এই 4টা জিনিস জরুরি, লাগে কি লাগে না? কেনা বেচা করার জন্য অন্তত 4টা জিনিসের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল কোরআনিল হাকিম, এ হচ্ছে বিজ্ঞানময় কোরআন।
আমি আল্লাহ কোরআনটাকে বিজ্ঞান দিয়ে সাজিয়েছি। ও নবী, যারা ঈমান আনবে না, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খবরদার নবী হে, আপনি মন খারাপ করবেন না। যারা ঈমান না আনে আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো চিন্তাও নাই। আল্লাহ এদের ব্যবস্থা আল্লাহ নিজেই নিয়েছে। আল্লাহু আকবার। আপনি মন খারাপ করার দরকার নাই। আমি কোরআনকে সাজিয়েছি বিজ্ঞান দিয়ে। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে, আল্লাহর কোরআনটা বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এবার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে তোমাদের কাছ থেকে জান এবং মাল কিনবো, বিনিময়ে আমিও সেম ওই টমেটো আলুর মতো দুইটা পণ্যের নাম কোরআনে বলছেন। আনফুসাহুম আমার জান, ওয়া আমওয়ালাহুম মাল। কয়টা হলো? জান এবং মাল। দোকানের টমেটো এবং আলু, টমেটো এবং আলুর মতো আপনার আমার জান এবং মাল। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, বাজারে গেলে সব টমেটো আলু কিনেন নাকি যাচাই বাছাই করে ভালো, দামে কম, মানে ভালো ওই জিনিসটাই কিনেন, ঠিক কিনা? মাছ কেনার জন্য আপনি সব মাছ কিনবেন না, মাছের দোকান যাচাই বাছাই করবেন কোন মাছটা সবচেয়ে ভালো এবং কোনটা দামি এবং মানে আপনার জন্য উপযুক্ত, ওইটাই আপনি কিনবেন, ঠিক কিনা? ঠিক আল্লাহ সব মানুষ কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে। বলেন তো, ইহুদি সৃষ্টি করেছে কে? খ্রিস্টান সৃষ্টি করেছে কে? মুসলমান সৃষ্টি করেছে কে? দুনিয়াতে যত জাতি রয়েছে সবার সৃষ্টিকর্তা কে? রব হলো একজন। কিন্তু ইমানদার কাছ থেকে আল্লাহ কিনবেন। আল্লাহ কিন্তু বলেন না মিনাল ইনসান ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ জান এবং মাল মানুষ থেকে কিনবো, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। আবার একজন মোমেনও বলেন না, মুমিনিনা দিয়া বহু বচন করেছেন। মোমেনদের মধ্যে যারাই হবে তাদেরকে আমি কিনবো, বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন করে দোকানের সব মাল আপনি কিনেন না, জাস্টিফাই করে কোনটা তাজা সেটাই কিনেন। এই পৃথিবীতে যারা শহীদ হয় বুঝতে হবে তাদেরকে আল্লাহ সতেজ এবং টাটকা মনে করে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় সবাই শহীদ হতে, কারণ শহীদ হওয়ার জন্য সেই গুণাবলী, সেই মেডিসিন থাকতে হবে। সব মানুষকে আল্লাহ কবুল করবেন না। হাজার গোলাপের মধ্যে সব গোলাপ আপনি ধরবেন না। গোলাপের মধ্যে যেটা আপনার কাছে টাটকা মনে হবে, সতেজ মনে হবে, ওইটাই আপনার, ওই দিকে আপনার হাত যাবে, নজর যাবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করার জন্য, কোরআনের দিন কায়েম করার জন্য, পার্লামেন্টে সংবিধানে কোরআনের রাজ কায়েম করার জন্য, যারা কোরআনের আওয়াজ তোলার জন্য ফাঁসির কাস্টে যায় এরা শহীদ হয়। কি হয়? এই শহীদরা স্বাভাবিক শহীদ হয় না। তাহলে আল্লাহ বলছেন সব মানুষের জান নিবেন না, মিনাল মুমিনিনা, এই মানুষের মন মধ্য থেকে যারা মুমিন তাদেরকে আল্লাহ নিয়ে যাবেন। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এবার আল্লাহ বলে, ও মুমিনেরা, তোমরা তো আমি যে জান দিলাম, মাল দিলাম, এটার প্রকৃত মালিক তোমরা না, এটার প্রকৃত মালিক হলাম আমি আল্লাহ। তোমাদের কাছে একটু আমানত দিলাম, আমানত দেওয়ার পরে তারপর আমি আমার প্রয়োজনে জিহাদের ময়দানে ডাক আসবে, কোরআনের আন্দোলনে ডাক আসবে, দেখবো তোমার জান সেখানে তুমি প্রস্তুত হয়ে তোমার জান কোরবান দেওয়ার জন্য যাও কিনা। ইসলামী আন্দোলন করার জন্য টাকা দরকার হবে, অর্থ দাও কিনা, বাইতুল মাল দাও কিনা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যদি দাও প্রমাণ হয়ে গেল তোমরা মুমিন। আর এগুলা দিতে পারলে আমি ওয়াদা করলাম বে আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। বুঝা গেছে? এবার আসেন, কি চমৎকার কথা বলছেন পরের আয়াতে। এবার জান এবং মাল যে আপনি কেনা বেচা করবেন, তো দুনিয়া তো বাজার প্রয়োজন ছিল কিনা? নেসারা রং বাজার, বহরিয়া রং বাজার, আপনি যে টমেটো আলু কেনার জন্য কোনো বাজারেও যাওয়া লাগে কি লাগে না? তাহলে আমাদের জান এবং মাল বেচবো কোনায়, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেটার নাম হলো জিহাদের বাজার। জিহাদের ময়দানে যখন ডাক আসবে, সাহাবে আজবাইনদের মতো নজরানা পেশ করতে হবে। একজন মহিলা সাহাবী, যেহেতু মহিলারা আছেন ভালো করে শুনে নেন, ইসলামের ভূমিকায় আপনাদের অনেক ভূমিকা রয়েছে। ইসলামী আন্দোলনে মহিলারা সেম পুরুষদের মতো ভূমিকা রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে গেলেন, সব মহিলারা কেউ কানের দুল দিল। ওই যে মালের আলোচনা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এখন মালের আলোচনা চলছে, সম্পদের। মহিলা সাহাবীরা যখন শুনল বিরাট
উহুদের ময়দান, তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, মুতার যুদ্ধ, সব মহিলারা তাদের নিজের যা কিছু ছিল সব দিয়ে দিল। আপনারা সব জানেন, কেউ কেউ কানের দুল দিল, নাকের ফুল দিয়ে দিল, হার দিয়ে দিল। সব দিয়ে দেওয়ার পর একজন মহিলার হারও নাই, একজন মহিলার কানের দুলও নাই, টাকা পয়সাও নাই, শুধুমাত্র একটা ছোট্ট সন্তান ছিল। মোট 3টা সন্তান ছিল। বড় 2টা ছেলেকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রসুল জিহাদের ময়দানে যাবে, আমি চাই না আমি নবীর উম্মত হিসেবে আমি তোমাদেরকে ঘরে নিয়ে আরামে থাকি, তোমরা 2টাই বের হয়ে যাও, আমার রসুলকে সেখানে টেকাল দেওয়া লাগবে। দুজনই জিহাদের ময়দানে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। এবার বাচ্চা একটা শিশু কোলে নিয়ে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর রসুল, আপনি আমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওগো মা, আপনি কেন এসেছেন? এই বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চাটা তলোয়ারও চালাতে পারবে না, ঘোড়াও চালাতে পারবে না, এমনকি ঘোড়ার মধ্যে রশিও ধরে রাখতে পারবে না। কেন, আপনি কি করবেন? মহিলা ধর ধর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, আমি জানি আমার এই ছোট্ট সন্তান ঘোড়াও চালাতে পারবে না, তারপরে ঘোড়া উঠতেও পারবে না, তলোয়ারও চালাতে পারবে না, এটা সত্য আমি বুঝি। এই জন্যই তো আমি তাকে প্রথম দেওয়ার চিন্তা করি নাই। আমার 2টা সন্তান ছিল বড়, যারা ঘোড়াও চালাতে পারবে, যারা কি বলে সব কাজ করতে পারবে জিহাদের ময়দানে। এই জন্য আমি বড় 2টাকে আগেই পাঠিয়েছি। আমি তো চিনতে পেরেছি এই বাচ্চা দিয়ে কি করব। কি চমৎকার কথা বললেন, মহিলারা শুনেন। ওই মহিলা উঠে বলল, গো আল্লাহ রাসূল, জিহাদের ময়দানে আপনি যখন ভূমিকা থাকবেন, আপনি যখন ইসলামী আন্দোলন, ইসলাম কায়েম করার জন্য তাকবীর দিয়ে সামনে যাবেন, আশেপাশে তো হাজার হাজার সাহাবীরা থাকবে, কেউ কেউ শহীদ হয়ে যাবে, কিন্তু কাফেররা তো আপনাকে ছেড়ে দিবে না। কাফেররা আপনাকে যখন গুলি করবে, কাফেররা যখন আপনাকে তলোয়ার মারার জন্য আসবে চারদিক থেকে, আপনি তখন আমার এই ছোট্ট সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি সেফ থাকবেন। আল্লাহু আকবার। কি মন ছিল মহিলা সাহাবীর এই কথা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম, আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে তোকেও নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে আজকার মহিলারা সেই মহিলাদের মতো প্রেরণা নিয়ে চলতে হবে। তাহলে আপনি ওই যে ইমানের কথা বলেছে সেই ইমানদারের ভূমিকায় আপনার ভূমিকা থাকবে, আর ওই মহিলার সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। আল্লাহ কবুল করুন। এবার আসেন, আল্লাহ যা বললেন, আমি জান এবং মালের কোরবানি চাই। তাহলে বাজারের নাম কিসের বাজার? জিহাদের বাজার। কিসের বাজার? জিহাদের বাজার। এবার বলেন তো, বাজারে গেলে 2টা তো হবে। 1 নম্বরে আপনি যখন যুদ্ধে যাবেন, ইসলামী আন্দোলন করার জন্য যাবেন, দিন কায়েম করার জন্য যাবেন, বাতিলদের সামনে আপনি যখন মোকাবেলা করবেন, এখান থেকে একটা কিছু ভালো করে নেন। আমি নাম বলবো না, যারা তাসবিহ তাহলিল নিয়ে জিহাদের ডাক দেয়, এদের সাথে রাসূলুল্লাহ সুন্নতের জিহাদের কোনো মিল নাই, ঠিক কি না? আপনি গেছেন ঘোষণা দিয়ে, সেখানে যায়া লাখ লাখ মানুষ নিয়ে সেখানে হাজির করে আপনি তাসবিহ তাহলিল করবেন, ওরা তো গরম পানি আপনাকে মারবে, কারণ আপনার আইডিয়া তো বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক হয় না, ঠিক কি না? আপনাকে ফলো করতে হবে বিশ্বনবীর সেই সুন্নাহ। তিনি বললেন, বাজারে যাবা, জিহাদের বাজারে। ওই বাজারে যাওয়ার সময় আপনাকে 2টা কাজ করতে হবে। প্রথম করতে হবে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে গিয়ে আপনি বসে থাকলে চলবে না, জুব্বা পরেও গেলে চলবে না, সাহাবীদের মতো লোহার হেলমেটও মাঝে মাঝে পরা লাগবে, ঠিক না? এই নরম সুতার কাপড় ছিঁড়ে লোহার হেলমেট পরেছে সাহাবীরা। তা আপনি তাসবিহ সেখানে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করলে তো সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আপনাকে সাহায্য করবে না। এবার আল্লাহ বললেন, তোমরা যে জান এবং মাল দিবা, ফায়াকতুলুনা
প্রথম তোমরা কি করবে? প্রথম তোমরা সেখানে কাফেরদেরকে মারবে, ইসলাম বিরোধীদেরকে মারবে, মারার পরে মারতে 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 তাদেরকে জাহান্নামী করে তুমি গাজী হবা। আর যদি মনে করো গাজী হওয়ার আর সুযোগ নাই, জানটা দেওয়া লাগবে, তাহলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। ফায়াকতুলুনা, মারবে মারবে মারবে, মারার পর যদি প্রয়োজন মনে করে এবার জানটা দেওয়ার সময় হয়ে গেছে, শহীদ হওয়ার প্রয়োজন হয়েছে, ওই ইউকতালুন, এবার তুমি তোমার জানটা দিয়ে মাবুদের সাথে দিদার করে জান্নাতের মালিক হয়ে যাও। এবার এই কথাটা তো চারটিখানি কথা না, জান এবং মালের খেলা, জিহাদের ময়দান। তাহলে আল্লাহ যে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন না নিবেন? নিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদাররা, আমি জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়া তোমাদের কাছ থেকে আমি জান্নাত তোমাদেরকে দিয়ে তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি। নিয়েছি। এবার আমাদের কাছে জান কিনে নিয়ে কিন্তু জান আল্লাহ নিয়ে যায় না। জানটা আমার এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ জান এবং জান দিয়েছেন, আর জান থাকার কারণে মালটা আমরা ইনকাম করতে পারি। তাহলে বোঝা গেল আল্লাহ যদিও কিনে নিয়েছেন, কিন্তু আল্লাহ জান এবং মাল আল্লাহ একেবারে নিয়ে যান না, এই 3.5 হাত দেহের মধ্যে আমাদেরকে ফিটিং করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার দেখেন কি চমৎকার, আল্লাহ তো জান এবং মাল কিনবেন না কিনে নিয়েছেন? কিনে নিয়েছেন, আর বিনিময় বিআন্না লাহুমুল জান্নাত দিবেন। এবার এটার সত্যতা কি? আমরা যে জায়গা জমিন কিনি, এই জায়গা জমিন ব্যবহার করলে 70 বছর 80 বছর কিংবা 100 বছর আমরা কেনার পরে ব্যবহার করতে পারবো। এই তো জায়গা কেনা বেচা করার পর এই জমিন সর্বোচ্চ 100 বছর জীবিত থাকলে আমি নিজের আমার হায়াতে ব্যবহার করতে পারবো। তারপরে এটার আমি মালিক না, অথচ এইটার জন্য RS BS CS তিনটার সত্যতা যাচাই বাছাই করা লাগে কি লাগে না? তো আপনি 3.5 দিন থাকবেন, RS BS CS এ প্রয়োজন হয়, আর আপনার জান এবং মাল দিয়া দিবেন। আল্লাহ যে জান্নাত দিল, আল্লাহ কই এটারও একটা গ্যারান্টি থাকা দরকার। আল্লাহু আকবার। এবার পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও ঈমানদাররা, আমি তো স্বাভাবিক কথা বলি না, আমি তো বলি না একটা পা দেওয়া লাগবে আমাকে, একটা হাত দেওয়া লাগবে আমাকে, চোখ দেওয়া লাগবে, এটা বলি না। সূরা তাওবা 111 নং আয়াতে আল্লাহ পুরা জানটা এবং পুরা মালটা নিয়ে যাবে, এটার বিনিময়ে নাকি জান্নাত দিবে। আল্লাহ কয় যে না, এটা এমনি এমনি হতে পারে না, এটার RS BS CS প্রমাণ দলিল প্রয়োজন আছে। তাহলে তোমরা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর দেওয়া জান এবং মাল দিতে পারবা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলে, আমি যে ওয়াদা করলাম জান এবং মালের বিনিময়ে জান্নাত দিব, আমি বলতো ও ঈমানদাররা, ওয়াদান আলাইহি হাক্কান, বলতো আল্লাহর চাইতে এত বেশি ওয়াদা পালনকারী কে আছে? আল্লাহু আকবার। প্রথম একটা ঠেট দিলেন, আমি আল্লাহর চাইতে কোনো আর কেউ ওয়াদা বেশি পালন করে আমি আল্লাহর মতো হক কি কেউ আছে নাকি? নাই। এরপরে বললেন, এটা তো শুধু আমি কোরআনই বলি নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত যে কিতাব আমি দিয়েছি, ওই কিতাবের মধ্যেও আমি বলে দিয়েছি জান এবং মালের বিনিময়ে জান্নাত দিব। আল্লাহু আকবার। RS পেয়ে গেলাম। এবার আসেন BS CS। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিলও আমি এই কথা বলেছি, জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিব। ওয়াল কোরআনিল হাকিম, আর এই কোরআনের মধ্যেই তো আমি শুরুতেই বলে দিয়েছি জান এবং মালের বিনিময়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন আল্লাহ? তিনি বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে তোমাদের দুনিয়ার শুধু আযাব নয়, আখিরাতের আযাব, যন্ত্রণাদায়ক আযাব সহ সব আযাব থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ব্যবসার কথা আমি আল্লাহ বললাম, এই ব্যবসাটা করার জন্য তোমাদের পুঁজি লাগবে ওই জান এবং মাল। যদি তোমরা এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর জন্য দাঁড়াতে পারো, কি করতে পারো? যদি দাঁড়াতে পারো, কেমন ভাবে দাঁড়াতে পারবো? এর আগের আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত লোকদেরকে খুব বেশি ভালোবাসে। শুধু ভালোবাসে না, খুব বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে খুব বেশি করে ভালোবাসে যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইকামতে দিন কায়েম করার জন্য এই দেশটা, আল্লাহর দেশটা কোরআন দিয়ে চলো, এটা কি চান কি চান না? এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা যারা চায় তাদেরকে আল্লাহ বলছেন ও ইমানদাররা, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তোমরা যদি মানতে পারো, তোমাদেরকে যে আমি আল্লাহ জান দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ যে মাল দিলাম, এই জান এবং মাল দিয়া যদি আল্লাহর রাস্তায় ইকামতের দিনটা কায়েম করার জন্য সীসা ডালা প্রাচীরের ন্যায় যদি তোমরা দাঁড়াতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে খুব বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর বলেন তো, ভালোবাসলে ভালোবাসার মানুষের চোখে কোনো ভুল থাকে? আমি যদি কাউকে ভালোবাসি, সে ভুল করলো মনে হয় সঠিক, কারণ হলো তাকে তো ভালোবাসি। ভালোবাসার মানুষ মনে হয় একটু না বুঝে ভুল করে ফেলেছে, এরকমই তো, ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদেরকে আমি যেহেতু ভালোবাসি, এরপরে আয়াতে বলছেন যেহেতু ভালোবাসি সেহেতু তোমাদেরকে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা যেহেতু আমি আল্লাহর দ্বীনের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো অবরুদ্ধ করে থাকতে পারো, তাহলে আমি তোমাদেরকে তো খুব ভালোবাসি। আর ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের সব আগের পরের গুনাহগুলো মাফ করে দিব। কেন মাফ করব? আল্লাহ পরিচয় দিচ্ছেন ইয়াগফির লাকুম, কারণ আমি আল্লাহ এই জন্য মাফ করব, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি গফুর কিনা? এর যে আল্লাহ এত সুন্দর হাত দিলেন, বলেন তো তিনি যে কত বেশি দয়ালু। কখনো কি আমরা আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাদেরকে হাত দেন? বলেছি? দরখাস্ত করেছি নাকি? কখনো দরখাস্ত করি না। বলেন তো হাতের প্রয়োজন ছিল কি ছিল না? পায়ের প্রয়োজন ছিল কি ছিল না? ব্রেনের প্রয়োজন ছিল কি ছিল না? আপনি শুধু চিন্তা করেন, যদি একটা চোখ আপনার কম হতো, লোকেরা আপনাকে কি নামে ডাকতো? উল্টা নামে ডাকতো, তখন কি আপনার কাছে ভালো লাগতো? একটা হাত যদি কম থাকতো, লোকেরা আপনাকে কিভাবে দেখতো? একটা পা যদি কম থাকতো, লোকেরা আপনাকে কি নামে ডাকতো? সব ঠিক আছে, যদি ব্রেনটা আপনার কম দিত, লোকেরা আপনাকে কিভাবে রিসিভ করতো? সব ঠিক আছে, কান দুইটাই আছে কিন্তু কানে শুনেন না, লোকেরা আপনাকে কি বলে ডাকতো? আল্লাহ বলে আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তার দয়া, তিনি তার দয়ার পরিচয় দিয়ে খবরের কাগজের মধ্যে যদি প্রথম বলে গরু, তাহলে বুঝবেন ভিতরে গরুর কাহিনী আছে না নাই? আল্লাহ বলেন আর রহমান, আমি সূরাই দিলাম দয়া। নাম কি? সূরার হেডলাইন হলো দয়া, তার মানে ভিতরে সব বর্ণনা কিসের? কত চমৎকার বলছেন আর রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম রহমান। আবার কোরআনটা শুরু করলেন রহমান দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন এক আল্লাহ আমাদেরকে
এই পৃথিবীতে পাঠিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন তার দয়া দিয়ে প্রশংসা দিয়ে কোরআন শুরু করলেন। এই পৃথিবীতে এমন কোনো লেখক পাবেন না, এই পৃথিবীর কোনো এমন রাইটার পাবেন না যে লেখক তার নাম দিয়ে, তার প্রশংসা দিয়ে তার বই শুরু করে, এমন কোনো ইতিহাস। কিন্তু বরং এমন পাওয়া যায় লেখক তার ভুল ত্রুটি হতে পারে নিজের অজান্তে, যার জন্য আগেই ক্ষমা চেয়ে শেষের পৃষ্ঠায় সে লেখে, অনেক যত্ন সহকারে বইটা আমি লিখেছি, যদি আপনাদের চোখে কোনো রকমের ভুল ত্রুটি উপলব্ধি হয় আমাকে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে নিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না, আমি আমার নাম দিয়ে শুরু করব, আমি আমার প্রশংসা দিয়ে শুরু করব। এবার বলে প্রশংসা দিয়ে শুরু করলো, কারণ তিনি জানে তিনি কে, তিনি যে রহমান, সেজন্যই তিনি রহমানের নাম দিয়ে শুরু করলেন। কয়েকটা আয়াতের পরে সূরা বাকারার শুরুতে বললেন, আল্লাহ বললেন আমি যে কোরআন নাজিল করলাম এটাই হলো আমার দয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়া। আল্লাহু আকবার। বলেন তো, মানুষ সৃষ্টি হয়েছে আগে না কোরআন নাজিল হয়েছে আগে? বল, আগে মানুষ সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে সনাতন ধর্ম হলো হিন্দুদের ধর্ম, মিথ্যা কথা। সনাতন ধর্ম হিন্দুদের হতে পারে না, কারণ বলেন তো এই পৃথিবীতে প্রথম মানুষ এসেছে তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালাম হিন্দু না মুসলমান? জোরে বলেন, নিঃসন্দেহে কি আমাদের আদি পিতা তিনি মুসলমান, অবশ্যই মুসলমান। প্রথম মানুষ যদি মুসলমান হয়, তার কত হাজার বছর পরে এসে হিন্দুর আবিষ্কার হলো, এটা সনাতন ধর্ম হয় কিভাবে, কোন কারণে বুঝে আসে না? সনাতন ধর্ম যদি হতে হয় মুসলমানের ধর্ম হওয়া লাগবে, ঠিক না? সনাতন মানে হলো পুরাতন। সনাতন মানে কি? তারা বুঝাতে চায় সনাতন আমরা হলাম আগে, তোমরা মুসলমানরা এসে বাড়াবাড়ি করো না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ভারত বিশেষ করে আমাদের দেশে আমরা আমাদের জায়গা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবো, মুসলমানের দেশ, এটাতে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না। কারণ মুসলমানের তোমাদের মতো সেই গোলা বারুদ নাই, তোমাদের মতো সেই বোমা নাই, কিন্তু মুসলমানের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের কাছে তামাম জগতের অস্ত্রগুলো ঠান্ডা হয়ে যায়। এই অস্ত্রের নাম হলো তাকবীর। আমরা আমাদের ইমানের যে জায়গা, ইমান নামক যে অস্ত্র হয়েছে, এটা আমরা ভোর রাতে উঠে ধারাল দেই, ঠিক কিনা? তাহলে তাকবীর দিতে আছেন, রাজি আছেন? বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলটা তুমি কবুল করে নাও, বলেন আমিন। বলেন এবার আসছি, আল্লাহ যে দয়ালু, কত বেশি দয়ালু, সেজন্য আল্লাহ তার একটা সূরা, বড় একটা সূরা দিলেন দয়ালু নাম দিয়ে। আল্লাহু আকবার। আর রহমান, আমি আল্লাহ দয়ালু। কেন দয়ালু শুনো। আর রহমান আল্লামাল কোরআন, তিনি বললেন আমি এই জন্য দয়ালু, কারণ হলো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? এরপরে বলছেন না আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তারপরে বলছেন আমি দয়ালু। 2 নাম্বার কারণ হলো আমি আল্লাহ খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি।